বাংলাদেশে নেই নাজমুল হাসান পাপন, কে হচ্ছেন এবার বিসিবির প্রধান, এমনটাই জানালেন নতুন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ রবিবার জানিয়ে দেন, যা হবে আইসিসির নিয়ম অনুসারেই হবে। সেক্ষেত্রে নতুন নিয়ম অনুসারে আরে বা কাকে বিসিবির প্রধান করা যায় সে ব্যাপারটাও ভাবছেন নতুন এই উপদেষ্টা। পাপনের ভবিষ্যৎ নিয়ে আসিফ মাহমুদ বলেন, বর্তমানে বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন, যেহেতু তিনি উপস্থিত আছেন, তাই আমরা বিসিবি বা যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির নিয়ম মেনে যেটা করার সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যাবে কিনা সেই বিষয়টিও দেখতে বলছি। তো ৫ আগস্ট ছাত্র জনতা তোপের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভেঙে দেওয়া হয় মন্ত্রিসভা। মন্ত্রিত্ব হারিয়েছেন সাবেক যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনও। তবে এখনও বিসিবির প্রধান হিসেবে আছেন তিনি। দেশ ছেড়ে পালিয়ে যাওয়াতে সেই পদ হারানোর শঙ্কায় পড়েছেন নাজমুল হাসান পাপন। এদিকে নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু করা যাবে না, এমনটা বললেন নতুন উপদেষ্টা। কারণ বিসিবির নিয়মের বাইরে গিয়ে ক্রিকেট বোর্ড পুনর্গঠনে হস্তক্ষেপ করতে পারবে না সরকার। অতীতে সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিল। বাংলাদেশের ক্রিকেটকে সেদিকে ঠেলে দেওয়া যাবে না, এমনটাই বললেন এই উপদেষ্টা। যা করবেন আইন মেনেই করার চেষ্টা করতে হবে, এমনটাই বললেন আসিফ মাহমুদ।